হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম যে টুকটাক একটু শপিং করবো বলে। দেখতে পাচ্ছ তোমরা পুরো কারেন্ট নিয়ে রাস্তায় অন্ধকার, আর দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওরা কেউ বলছিল যে যাবে না, তো আমি ওদেরকে জোর জবরদস্তি করে নিয়ে গেছিলাম যে না আজকেই যেতে হবে, আজকে না গেলে অন্য কোনদিনও যাবো না। আর এখানে দেখো, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে নিয়ে যাবো বলে টোটোতে উঠে পড়েছিলাম। আর ওদেরকে দেখো খালি আমাকে খেপাচ্ছিল, বলছিল যে না সব কিছু বন্ধ থাকবে ঝড় বৃষ্টিতে। আর আমি এখানে হাসছিলাম, আর আমি ভিডিও করছিলাম বলে ওরা আরও বেশি করে আমাকে জ্বালাচ্ছিল। আর এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের ছিন্নমস্তা মন্দির, আর যেটা আমরা পার হচ্ছিলাম। তো তখন ওখানে পুজো হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল যখন পার হচ্ছিলাম ওখান থেকে। যেহেতু খুব ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে অন্য দিনের তুলনায় আজকে রাস্তায় একটু ভিড়টা কমই ছিল। তো তারপর এখান থেকে ও টাকা তুলে নিয়ে আসলো, আর টাকা তুলে আনার পর ওর মুখের দেখো হাসি। তারপর এখান থেকে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম সবার ফার্স্টে কসমো বাজারে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সবার কসমো বাজার। তো সবার প্রথমে আমরা এই বাজারে ঢুকি। তো বাজারে ঢুকে ভাবছিলাম যে কিছু কেনাকাটা করবো, ভালো যদি পাই তাহলে কেনাকাটা করব। আর আমি গেছিলাম কেনাকাটা করার জন্যই। তো দেখো গিয়েই প্রথমে আমি আমার জন্য প্রথমে ড্রেস দেখা শুরু করে দিয়েছিলাম, তারপরে সবারটা দেখছিলাম। তো প্রথমে আমি আমার ড্রেস দেখে নিলাম, দেখার পরে আমার ওরকম কিছু একটা ভালো লাগেনি। তারপরে ও এসে ওরটা দেখলো, দেখার পরে ওরও সেরকম একটা ভালো লাগেনি, কারণ কসমো বাজারে সেরকম একটা ভালো কালেকশন ছিল না। তো তারপরে এখানে স্টাইল বাজারে যাওয়ার সময় আমরা দেখলাম এখানে একটা বাজার খুলেছে নতুন, তো ওখানেও কিছু ভালো লাগেনি। তারপর আমরা বেরিয়ে পড়লাম স্টাইল বাজারে যাওয়ার জন্য। তো আমরা কসমো বাজার থেকে বেরিয়ে স্টাইল বাজারে চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো স্টাইল বাজারে ঢোকার সময় আমি একাই ঢুকছিলাম, ওদেরকে ঢুকছিল না। তো আমি ওদেরকে বলছিলাম যে কি ঢোক নাকি আমি একাই যাব। তো তারপর সবাই মিলেই গেলো। তো গিয়ে সবার প্রথমে আমার চোখ পড়লো এখানে 29 টাকার স্লিপার। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, বারবার ওখানকার দাদাদেরকে ডেকে বলছিলাম যে সত্যি কি এটা 29 টাকার? তো বলছিল হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় একটা আমার পায়ে হচ্ছিল না, একটা আমার পায়ের মাপের ছিল না, তো আমার হয়নি, সব ছোটো ছোটো ছিল। তো আমার মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি দেখছিলাম আমার জন্য আবার জিন্স। তো জিন্স দেখার পরে আমার ভালো লাগেনি। দেখার পর একটাই কুর্তি দেখলাম যেটা আমার মোটামুটি ভালো লেগেছিলো, কিন্তু আমার সাইজে ছিল না, এটা একটু বড় ছিল। তারপর এখান থেকে আমি একটু নাইট ওয়্যার দেখছিলাম, এই নাইট ওয়্যারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটারও সাইজ ছিল না, এটাও আমার চাপা হয়ে গেছিলো। এটা ছিল এম সাইজ, আমার হ্যাঁ ঠিক হতো এল সাইজটায়। তারপর আমার জন্য নেওয়া বাদ দিয়ে আমি চলে এলাম কিড জোনে। তো দেখতেই পাচ্ছ এখানে কিড জোনের দাম মোটামুটি ভালোই ছিল। তো আমি আমার দিদির মেয়ের জন্য একটা জামা পছন্দ হয়েছিল, তো সেটা নিয়ে নিলাম, কারণ সামনে ওর বার্থডে আসছে। তারপর ওটা নেওয়ার পরে আমি এখান থেকে বিলিং করে নিলাম। বিল করার পরে আমি তারপরে আবার ওখান থেকে বেরিয়ে এলাম। তো ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম যে আমি এখন একবার প্রাইম মার্টে ঢুকবো, প্রাইম মার্টে ঢুকে দেখে যাবো কালেকশন কেমন আছে। তো স্টাইল বাজার থেকে বেরিয়ে একদম স্টাইল বাজারের সামনেই ফুচকার দোকানটা আছে। তো এখানে ঢুকে ফুচকা না খেলে আমার তো আলিপুর আসলে ব্যর্থ মনে হয়, কারণ এখানে ফুচকাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কাকু খুব সুন্দর করে ফুচকাটা আমাদেরকে বানিয়ে দেয়। আর এখানে দেখো আমি যখন ফুচকা খাচ্ছিলাম আমার বোনের মুখটা দেখো, ও কীভাবে তাকিয়েছিল। তো তারপর এখান থেকে আমরা ফুচকা খেয়ে চারজন মিলে আবার বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে আমরা আবার যাব আমাদের রেল বাজারে। আর এখানে চলে এসেছি আমরা রেল বাজারে। এসে আমরা সবার প্রথমে গ্লাসের দোকানে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে গ্লাসের দোকানে কেন ঢুকেছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে চোখ দেখিয়ে এসেছিলাম, আর চোখ দেখানোর পর আমাকে ডাক্তার বলেছিল যে আমাকে চশমা নিতে হবে। এটা হচ্ছে আমার সেই রিপোর্টটা। আমার চোখের পাওয়ার খুবই কম, কারণ আমার ছোটোবেলায় চশমা ছিল, তো চশমা দিয়েছিল আমাকে, তখন আমি চশমা পরিনি বলে আমার চোখের পাওয়ারটা আরও বেশি এখন বেড়ে গেছে। তো এখন আমাকে ডাক্তার বলেছে যে তোমাকে সবসময় চশমা পরেই থাকতে হবে, না তুমি কিছুদিন পরে অন্ধ হয়ে যাবে। তো আমি এখানে চশমার দোকানে এসে অনেক কটা গ্লাস আমি ট্রাই করে দেখছিলাম যে কোনটা ভালো হয়। তো দেখার পর আমার একটা পছন্দ হয়েছে। তারপর আমি এখানে গ্লাসটা দেখে নিচ্ছিলাম যে কোন গ্লাসটা ভালো বেশি। তো আমি যে গ্লাসটা বলবো তো ওরা আমাকে বলেছিল সেই গ্লাসটাই দেবে। তো আমি এখান থেকে ভালো গ্লাসটাই নিয়েছি। নেওয়ার পর আমার এই দুটো চশমার মধ্যে একটা চশমা পছন্দ হয়েছে। তো ফাইনালি আমি একটা চশমা নিয়েছি। তো আমি বলেছি এটাই বানিয়ে দিতে। তো আজকে দেবে না, ওরা এটাকে রেডি করে আমাকে 2 থেকে 3 দিন পরে দেবে। তো আমি বলেছিলাম ঠিক আছে এটাই বানিয়ে দিও, একটু তাড়াতাড়ি দিয়ে দিও, কারণ আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে চোখে। তারপর ওখান থেকে চলে এলাম আমরা আবার একটা কাপড়ের দোকানে। আর এই কাকুর দোকানে আমি সবসময় আসি, কারণ কাকুটা খুবই ভালো আর খুবই কম দামে আমাকে দিয়ে দেয়। তো তারপর এখানে আমার কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো আমি সেটা নেওয়ার জন্য এই দোকানে চলে এসেছিলাম। তো এখান থেকে আমাকে দেখাচ্ছিলো কাকু। তো দেখানোর পরে আমার পছন্দ হয়ে গেছে, তো আমি সেটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর এখান থেকে আমার আরেকটা জিনিস ভালো লেগেছিলো যে এই নাইটিটা মার জন্য। তো আমি ভাবলাম যে এটা নিব। তারপর দেখলাম যে এটা হাতা কাটা, তো মাথা হাতা কাটা পড়ে না, তাই আমি ওটা ছেড়ে দিলাম। তারপর আমাকে ওখানে আরও কিছু দেখালো, কিন্তু তাও আমার পছন্দ হয়নি। তো তারপর কাকু আমাকে বললো ঠিক আছে তুই ছেড়ে দে, এখন নিতে হবে না, আমি 2 দিন পরে আরও আনবো, তখন তুই এসে নিয়ে যাস। তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি জুয়েলারির দোকানে। তো এই দোকানটার থেকে আমি সবসময় জিনিস নিয়ে যাই, আর এই কাকুটারও ব্যবহার খুব ভালো। তো আমি এখানে চলে আসি। আমি কি নিচ্ছি সেটা আমি এখন বলবো না, যখন একদম রেডি হয়ে যাবে, যেদিন নিতে আসবো তো সেদিন তোমাদেরকে বলে দেবো, আর প্লাস দেখিয়েও দেবো।
আর কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার সময় চলে আসলো। তো আমাকে কিছু ডিজাইন দেখালো, তো সব ডিজাইনের মধ্যে আমার এই ডিজাইনটাই ভালো লেগেছিলো। তো আমি বলেছিলাম যে আমাকে এরকমই ডিজাইন বানিয়ে দিতে। তারপর আমি ওখান থেকে চলে আসি একটা ফ্যানের দোকানে, কারণ যেহেতু সামনে খুব গরম পড়ছে আর আমার তো প্রচণ্ড গরম লাগে। তো আমি ভাবলাম যে একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে যাই। তো এখানে আমি এসে স্ট্যান্ড ফ্যান দেখছিলাম, অনেক কটাই দেখেছিলাম, তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছিল। কিন্তু এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা একটা প্রবলেম ছিল যে এটা রোটেট ছিল না, এটা স্ট্যান্ড ছিল শুধু। তাই আমি ভাবলাম যে না ঠিক আছে, আরও কটা দেখে নিই তারপর নিব। তো এখান থেকে আসার পথে ও একটু বাজার নিয়ে নিল, কারণ মা বলেছিল যে বাজার নিয়ে যেতে। তো এখান থেকে টুকটাক একটু বাজার নিয়ে নিল। তারপরে বাজার থেকে আসার পর তো খুব রাত হয়ে গেছিলো, আমার তো খুবই ঘুম পাচ্ছিলো আর খুবই ঠান্ডা লাগছিলো, কারণ ওরা সবাই সোয়েটার পরে গিয়েছিলো কিন্তু আমি সোয়েটার পরে যাইনি। তো আজকের ব্লগটা ছিল এতটুকুতে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার ভিডিওটাকে লাইক করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।